এবার কি তাহলে ভাঙা হচ্ছে ভারতের তাজমহল? কারণ সেই তাজমহলের নিচে নাকি রয়েছে তাদের পবিত্র মন্দির। তাদের দাবি হচ্ছে এই তাজমহল অতীতে মন্দির ছিল, তাই এটাকে ভেঙে পুনরায় আবারও মন্দির বানাবে। অন্যদিকে বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির করতে চেয়েছে, এখন আবার তাজমহল ভেঙে সেখানে হয়তোবা নতুন কোনো নাম ধারণ করে মন্দির বানাতে পারে তারা। ভারতের এই উগ্রবাদী হিন্দুরা ভারতের ঐতিহ্য ধ্বংস করে দিয়ে শুধু মন্দিরই বানাচ্ছে। তবে আপনারা জানলে অবাক হবেন, এই তাজমহল কে বানিয়েছিল, কত সালে বানিয়েছিল। আসুন সেইগুলো একটু দেখে আসি। সম্রাট শাহজাহান, যিনি তাজমহল নির্মাণ করেছিলেন 1631 খ্রিস্টাব্দে, তিনি তার দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে প্রচন্ডভাবে শোকাহত হয়ে পড়েন। স্ত্রীর নাম ছিল মমতাজ মহল। সম্রাট শাহজাহানের চতুর্থ সন্তানের জন্ম দিতে গিয়ে মমতাজ মহল মৃত্যুবরণ করেন। তাজমহলের নির্মাণ কাজ মমতাজের মৃত্যুর পর শুরু হয়। মূল সমাধিটি সম্পূর্ণ হয় 1648 খ্রিস্টাব্দে এবং এর চারদিকে ইমারত এবং বাগান আরো 5 বছর পরে তৈরি হয়। মানে সম্রাট শাহজাহান তার স্ত্রীর মৃত্যুর জন্য প্রচন্ড ভাবে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এর পরবর্তীতে তার স্ত্রী মমতাজ মহলের নামেই নাম রাখা হয় তাজমহল। সেই তাজমহল আজ নাকি বানানো হয়েছে মন্দিরের উপরে, এটাই তারা দাবি করছে। এই কিছু সংখ্যক উগ্রবাদী হিন্দুরা একদিন দাবি করবে ভারতের সংসদ ভবনের নিচেও তাদের পবিত্র মন্দির ছিল, সেই সংসদ ভেঙে তারা আবার মন্দির করতে চায়। হয়তোবা তারা এটা দাবি করবে সেই সংসদের নিচে শিবলিঙ্গ রয়েছে, তাই তারা সংসদ ভেঙে শিবলিঙ্গের পূজা করবে। এইভাবে আর কত কিছু ভেঙে তারা মন্দির বানাবে সেটা আমার বোধগম্য নয়, সেইভাবে আপনাদেরও নয়। এই ভারতের কিছু উগ্রবাদী হিন্দুরা অসংখ্য মসজিদের মধ্যে তালাবদ্ধ করে দিয়েছে, মুসলমানদেরকে তাদের ধর্মীয় উপাসনার মধ্যে যেতে দিচ্ছে না। বাবরি মসজিদ থেকে শুরু করে অসংখ্য মসজিদ ভেঙে সেখানে মন্দির বানানো হয়েছে। সর্বশেষ ভারতের সৌন্দর্য, হাজারো পর্যটক যে সৌন্দর্য উপভোগ করতে যায় তাজমহল, সেই তাজমহল ভেঙে সেখানে আবার মন্দির বানানোর জন্য হাইকোর্টে রিট করেছে তারা। তবে সেই আদালত যখন তাদেরকে প্রশ্ন করেছে কেন তোমরা তাজমহল ভেঙে মন্দির বানাতে চাও, তখন তারা উত্তরে বলে এটি নাকি আগে মন্দির ছিল, তাই পুনরায় তাজমহল ভেঙে তারা আবারও মন্দির বানাতে চায়। তাদের এই বিকৃত মস্তিষ্ক কেন হয়েছে সেটা কি আপনারা জানেন? কারণ এবার ভারতে শুধুমাত্রই নরেন্দ্র মোদীর জয় হয়নি, সেখানে জয় হয়েছে কিছু উগ্রবাদী হিন্দুদের এমপি মন্ত্রীর, এবং সেই এমপি মন্ত্রীর নির্দেশেই তারা এই ধরনের কাজগুলো করছে। 2015 সালে একবার এই তাজমহল ভাঙার জন্য তারা হাইকোর্টে রিট করলো, সেটা হাইকোর্ট নাকচ করে দেয়, সেটা সেখানেই শেষ হয়ে যায়। তবে পুনরায় 2026 সালে এসে তারা আবারও তাজমহল ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। এই তাজমহলটি একটি ইসলামিক নিদর্শন, আর এই কারণেই এটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে তারা। ভারতে কোনো ইসলামিক নিদর্শন তারা রাখবে না, ভারতে কোনো মসজিদ রাখবে না এবং মুসলমানদেরকেও রাখবে না, এটাই তাদের মূল পরিকল্পনা। এবং সেই পরিকল্পনারই এক একটি বাস্তবতা আপনারা এখন ভারতে দেখতে পাচ্ছেন। একই দিনে ভারতের 16টি মসজিদের মধ্যে সিল কারা করে দেওয়া হয়েছে, সেই মসজিদে আর কেউ নামাজ পড়তে যেতে পারছে না। এছাড়াও অসংখ্য মসজিদ ভাঙার ভিডিও আপনারা দেখেছেন। সর্বশেষ এই তাজমহল ভেঙে কি আসলে মন্দির বানালে ভালো হবে নাকি তাজমহলটা রাখাই ভালো হবে, সেটা আপনারা একটু কমেন্ট করে জানান। আর আমার ব্যক্তিগত একটি ছোট্ট অপিনিয়ন আমি একটু শেয়ার করি। গরুর গুমুত খেয়ে এর চাইতে ভালো কোনো বুদ্ধি তাদের মাথায় আসার কথা না। ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে আপনার বুদ্ধি বাড়ে।